আমরা মনে করেছি যে এই যে সরকারটা এসেছিল সেই সরকার স্পষ্টভাবে তাদের কাজ হবে যে জনগণের জন্য যেগুলো এই আওয়ামী সরকার যে অপকর্মগুলো করেছে এবং অনেকগুলো আইন করেছে মানুষের ক্ষতি করার জন্য, সেইগুলো পরিবর্তন হবে, জনগণের বাজার দর নিয়ন্ত্রণ হবে এবং আপনার দ্রুত সংস্কার করে একটি নির্বাচন দেবে যতটুকু সংস্কার দরকার। কিন্তু আমরা আজকে বিভিন্ন তুলনা শুনি, আমরা আজকে তাদের লোকজন বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করে যে জিয়াউর রহমান যখন এসেছিল তাহলে তিনি কেন থেকেছে, সেভাবে এই সরকারও থাকতে চাই। এই প্রশ্ন কেন আসবে? জিয়াউর রহমান এসেছিল, বাংলাদেশে টোটাল বাকশাল কায়েম করেছিল, কোনো দল ছিল না, একটি দল ছিল। তারপর সেখানে এই আমাদের তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান, তাকে হত্যা করা হয়েছিল। হত্যা করা হওয়ার পরে মানুষ, সিপাহী জনতা তাকে এনেছিল যে সে তার দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হবে। তিনি মনে করেছেন না, আমি এইভাবে সামরিক আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব না, আমি গণতান্ত্রিকভাবে বিভিন্ন দলও আসুক, আমিও দল গঠন করি, দল গঠন করেছি। সেই প্রেক্ষাপট আর এখন এই ডক্টর ইউনূস সাহেবের প্রেক্ষাপট কিন্তু এক না। কিন্তু এইগুলো নিয়ে বিতর্ক করা মানে হচ্ছে যে এরপরে আমরা প্রতিনিয়ত শুনি যে কিছু দল যারা হয়েছে তারা আবার স্পষ্টভাবে বলতেছে যে বাংলাদেশের এই বিএনপি নাকি ভারত প্রেমী, ভারতের খাসবাস করে। আমার কাছে হাসি পায়, কারণ একমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সার্ক গঠন করেছিলেন বোঝাপড়া করার জন্য, যাতে তারা আধিপত্য বিস্তার না করতে পারে, এই বিভিন্ন দেশকে নিয়ন্ত্রণ না করতে পারে। এরপর আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া বারবার বলেছে যে তাদের সাথে কোনো দাসত্ব গোলামি চুক্তি না, তাদের সাথে সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ এবং আমরা দিব, আবার আমরা সেই সমপরিবার নিয়ে আসব। তাই এরকমই কথা ছিল। এই যখন বিএনপি ক্ষমতা আসছে ততবার কিন্তু আপনারা দেখেছেন যে সেখানে এই আমাদের নেতা নেত্রী বা অন্য যারা ছিলেন তারা স্পষ্টভাবে বলেছে যে ভারত আসলে আমাদের বাংলাদেশে কোনো ভালো চায় না। তাই এই ভারত যে বন্যার সময় আমাদেরকে মানুষকে মেরে দেয় এবং ফসল ফলায় সেই গরিবদেরকে মেরে দেয়, এটা আমরা বিরোধিতা করেছি। খরার সময় পানি আটকিয়ে রাখে, তার বিরোধিতা করেছি। ভারতে আমাদের এই দেশে বিভিন্ন রকমের আধিপত্য বিস্তার করে, তার বিরোধিতা করেছি। আমরা বিএনপি বিকল্প বাদও দিতে চেয়েছি, তিস্তার বার বা, তাই আমরা এটা কিন্তু সঠিক না। আবার বলতেছে যে এই আওয়ামী লীগকে নাকি বিএনপি পুনর্বাসন করতে চায়, এটাও দুঃখজনক। কারণ একমাত্র বিএনপি এত গুম হয়েছে, এত খুন হয়েছে, এত 60 লক্ষ লোকের নামে মামলা এবং যে পরিমাণ নির্যাতিত হয়েছে, রিমান্ড হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সেই ক্ষেত্রে কখনো এই আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করবে? বিএনপি প্রতিবারই বলে আসতেছে যে এদের বিচার করতে হবে। তবে যখন আপনারা স্পষ্টভাবে সাংবাদিকরা বা অন্যরা জিজ্ঞাসা করেন যে আপনারা এদেরকে নিষিদ্ধ কেন করতে চান না, আরে ভাই, আপনারা জামাতকে নিষিদ্ধ করেছে কি কোনো দল? সরকার করেছে, আইন বিভাগ করেছে। আপনার তাদের মার্কা নিষিদ্ধ করেছে কারা? আইন বিভাগ করেছে। এই ছাত্রলীগ নিষিদ্ধ করেছে কারা? সরকার। তাই এইটা তকমা লাগানো মানে মানুষকে বুঝানো যে বিএনপি এই জামাতকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, তাদের নির্বাচনে আনতে চায়। স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় নতুন দল এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। তার প্রমাণ হচ্ছে এই প্রেস ক্লাবে হল ভাড়া করে ওই যারা ছাত্র বৈষম্য ছিল, আজকে জাতীয় নাগরিক পার্টি, তারা এই তাদের কাউন্সিলরদেরকে বলছিল পুনর্বহাল করতে হবে। কারণ এই কাউন্সিলরদেরকে অগাধ টাকা, পেশি শক্তি, এলাকা আতঙ্ক, তাই তাদেরকে নিয়ে তাদের দলে ঢুকাতে চেয়েছিল। এরপর স্থানীয় সরকার নির্বাচনও তারা চাচ্ছে যে কোনো রকম একটা নির্বাচন হলে যদু মধু করিম আত্মীয় দেখাইয়া, দুলাভাই, খালাতো ভাই, মামাতো ভাই দেখাইয়া আওয়ামী লীগের পুনর্বাসন করবে। তাই তারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। আমি মনে করি যে এই সবগুলো তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইস্যু। মূল ইস্যু হচ্ছে তারা যে কোনো ভাবে এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। নতুবা আপনারা দেখেছেন যে এই সরকার এসেই রাজনৈতিক দলের কাছ থেকে 15 দিনের মধ্যে কি কি সংস্কার দরকার নিয়েছিল। এরপর ওরা সংস্কার কমিশন করেছে, তারা 1 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেটা 2 মাসে দিয়েছে। তারপর ডক্টর আসিফ নজরুল, রেজওয়ানা, এরকম কয়েকজন উপদেষ্টা বলেছে যে আমরা পাওয়ার পরে মাত্র 7 থেকে 15 দিন রাজনৈতিক দলের সাথে আলাপ করে প্রজ্ঞাপন জারি করব। তাতে কিন্তু সর্বসাকুল্যে 3 থেকে 4 মাস লাগার কথা ছিল। আজকে এই 9 মাস পর্যন্ত আমরা কোনো সংস্কার দেখতেছি না। এবং আমাদের দুঃখ লাগে যখন আমরা কোনো বক্তব্য সত্যের পথে দিই, তখন আমাদেরকে এই ফেসবুকে তারা কিছু সক্রিয় আছে, তারা না বুঝে না শুনে ব্লাইন্ড ভাবে আমাদেরকে তকমা লাগায়। আরে ভাই, এই যে আসিফ মাহমুদ, তার এপিএস মাত্র 6 মাসে 311 কোটি টাকা চুরি করলো
সুইজারল্যান্ডে বাড়ি করলো, তাইলে সেইখানে যদি শেখ হাসিনা আজকে বলে যে আমার পিয়ন তো 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে আর এই 6 মাস হয়েছে, তাইলে তারা তো আরো বড় ধরনের দুর্নীতিবাজ। এখন এই কথাটার জন্য সে আসিফ মাহমুদ সে মালিক হিসেবে কত টাকার মালিক হয়েছে, সেখানে তার এলাকায় যখন মানববন্ধন করতে চাচ্ছে মানুষ এই ন্যায়সঙ্গত ব্যাপার নিয়ে এবং এই অন্যায়ের বিরুদ্ধে, সেখানে পুলিশ সেই আগেই, আমি যেটা বলতে চাচ্ছি যে পুরাতন বোতলে নতুন মোড়কে মানে মানুষকে দেখানো, আমার তো মনে হচ্ছে সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো সেখানে মানববন্ধন করতে দিচ্ছে না, সেখানে ব্যানার নিয়ে যাচ্ছে, ওসি ডাইরেক্ট বলছে এখানে মানববন্ধন করতে দেওয়া হবে না। তাই আমরা কি সেই ফ্যাসিস্টের দেখতেছি? অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, ন্যায় কথা বলা যাবে না, মানববন্ধন করা যাবে না, দাবি নিয়ে মানববন্ধন করা যাবে না। তাই আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে বিষয়গুলো সেগুলো আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং এই নির্বাচন এখনই দরকার। জনগণ যাতে ভোট দিতে পারে, এই সরকারের যে কাজগুলো একটা কাজও করেনি, তারপরেও এই নির্বাচনটা ওনাদের খুব দ্রুত দরকার। এই নির্বাচন দিয়ে জনগণের সরকার আসুক। সেই সরকার যদি অপরাধ করে, শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছে, প্রয়োজনে তাদেরকে বঙ্গোপসাগরে ফেলিয়ে জনগণ মেরে ফেলবে, এটা আপনাদের ব্যাপার না, আপনারা নির্বাচন দিন। ধন্যবাদ।